আগুন তো নিভে গেল, কিন্তু ওই দেবী সধা কোথায় গেলেন? যদি ওনাকে না পাই তাহলে ওই অভিশপ্ত দানব বাহুকের উদ্ধার কিভাবে হবে? কিভাবে ওই নারীরা মুক্তি পাবে? আমি এখন কি করি? এ কি সমস্যায় পড়লাম? পূর্ণকালের সেই দেবী সধাকে আমি কোথা থেকে আনবো? উনি তো এই আগুনে নিজেকে আহুতি দিয়েছেন, আর ওদিকে দানব বাহুকও আমার অপেক্ষা করছে। সন্ধ্যা হতে আর বেশি বিলম্ব নেই, এখন আমি কি করি? প্রভু, দেবী সধা পুণ্যকালের দেবী, যিনি এখনো এই ভস্যে বিদ্যমান আছেন। যদি নির্মল হৃদয়ে ওনাকে আহ্বান জানানো হয় তাহলে উনি কখনো নিরাশ করবেন না। আপনাকেই ওনার পুনর্নির্মাণ করতে হবে আর নিজের দিব্য শক্তি দিয়ে ওনাকে আহ্বান জানাতে হবে। হে বটবৃক্ষ, আপনার উপদেশের জন্য আপনাকে ধন্যবাদ। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे। কাকি, মা গঙ্গা যেন নন্দরানীর প্রার্থনা শোনেন। একজন মাই অন্য মায়ের কষ্ট বুঝতে পারে। হে মা গঙ্গা, এবার তুমিই ভরসা। নন্দরানী, আসুন, ভোজন প্রস্তুত। আসুন কাকি। আসুন নন্দরানী, ভোজন গ্রহণ করুন। কাকি, আগে মা গঙ্গাকে ভোগ দিয়ে দিই, তারপর আমরা ভোজন করব। ঠিক আছে। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। কল্যাণ হোক, কল্যাণ হোক। পাপীদের জানাই ধিক্কার, আর সজ্জনদের জানাই সম্মান। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। চিন্তিত কেন? সবকিছু ঠিকঠাক আছে। ডান দিকে নদী, বাম দিকে জঙ্গল আছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি যে তোমরা সবাই গঙ্গার উদ্দেশ্যে দীর্ঘ যাত্রায় চলেছ। বাহ বাহ বাহ, অদ্ভুত মহারাজ, আপনি কি করে জানলেন? সত্যি দিব্য দৃষ্টি আছে আপনার। এই নারী নিজের পুত্রের জন্যও কিছু চেয়েছে। ওর এই যাত্রা নিজের পুত্রের কল্যাণ কামনায়। সাধু বাবা, আপনি যদি এত কিছু জেনে থাকেন, নিশ্চয়ই ভবিষ্যতের কথাও জানেন। বলুন না সাধু বাবা, আমার পুত্রের জীবন সংকটে নেই তো? আরে যার মা এত তেজস্বিনী, তার উপরে সংকটও আসতে ভয় পাবে। তোমার তেজ দেখে সংকটও দূরে চলে যাবে। হর হর গঙ্গা, জয় জয় গঙ্গা। সাধু বাবা, আপনার তো সব কথা সত্যি। পরম জ্ঞানী সাধু বাবা আপনি। সাধু বাবা, আপনিও মা গঙ্গার ভক্ত? আমি তো জন্ম জন্মান্তর ধরে মা গঙ্গার ভক্ত দেবী। আর ভক্ত ভক্তকে ঠিক চিনে নেয়। আমি তোমাদেরকে মা গঙ্গার কাছে যাওয়ার পথ বলে দেব, আর নিজের সঙ্গে তোমাদের ওখানে নিয়েও যাব। যথা আজ্ঞা সাধু বাবা। দেবী, আমার ক্ষুধা আমায় বিচলিত করছে। আমার পেটের ভেতর আগুন জ্বলছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। আমায় কি একটু ভোজন করাবে না দেবী? নিশ্চয়ই সাধু বাবা, আগে মা গঙ্গাকে ভোগ নিবেদন করি, তারপর আপনাকে ভোজন দিচ্ছি। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। সাধু বাবা, আসন গ্রহণ করুন। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। 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 আরো একটু ভোজন দাও, এইটুকুতে আমার কি হবে?
দেবী, আরো ভোজন দাও। নন্দরানী, সাধু বাবা তো সব ভোজন শেষ করে দিয়েছেন, আমাদের খাওয়ার মতোও আর কিছু নেই। এখন তো সবে ভোজন সমাপ্ত হয়েছে, এরপর জলও সমাপ্ত হবে। এইভাবে তোমাকে না মেরেও তোমার ভবলীলা সাঙ্গ করে দেব। দেবী, অনেক অনেক ধন্যবাদ আমাকে ভোজন করানোর জন্য। আমার ক্ষুধা এবার শান্ত হয়েছে। আপনারা যদি চান তাহলে আমরা যাত্রা শুরু করতে পারি। নিশ্চয়। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। নন্দরানী, বাকি পথ কি করে পার করব? ভোজন না করে সবাই চলবে কি করে? তোমরা চিন্তা করো না, মা গঙ্গা সবাইকে রক্ষা করবেন। এবার তোমরা আমার সঙ্গেই ভোজন করো। মা গঙ্গার তীরে পৌঁছে ঠিক আছে নন্দরানী। যাওয়া যাক। वचन दिया जो उसे निभाने, शापित का उद्धार कराने। वचन दिया जो उसे निभाने, कान्हा धर्म का कार्य यु करते, देवी स्वधा को निर्मित करते। कठिन है क्षण बलराम के सम्मुख, बीते संध्या हो चिंता दुख। कर्म से लीला करते कान्हा, सबके संकट हरते कान्हा। দেবী সধার মূর্তি তো নির্মাণ করলাম, কিন্তু এতে প্রাণ প্রতিষ্ঠা কি করে করব? প্রভু, ধর্ম স্থাপনের কাজে আপনি যে কাউকে জীবিত করতে পারবেন, নির্জীব বস্তুতেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। এই কাজের জন্য আমাকে বিমলা কলাকে আহ্বান জানাতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। বাহুক, আমি আবার তোমায় বলছি, ছেড়ে দাও ওদের। কানাই তোমায় কথা দিয়েছে যখন, ও নিশ্চয়ই আসবে। ওই ময়ূর পালকধারী ওই নারীকে নিয়ে এখনো এলো না। সূর্যাস্ত পর্যন্ত সময় দিয়েছিলাম, দ্বীপ্রহর কাটতে চলেছে, ও মনে হয় আসবে না। এত বছর ধরে আমি তোমাদের বন্দি করে রেখেছিলাম এই আশাতে যে তোমরা আমাকে উদ্ধার করবে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কোনো নারী আমাকে উদ্ধার করতে পারবে না। সেই কারণে আমি এই কাহিনীকেই শেষ করে দেব। তোমার হঠাৎ করে কি হলো? তুমি আজ পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করনি, তোমার মধ্যে এই দানব প্রবৃত্তি জাগলো কেন? ছিল না, এখন এসেছে। যদি তোমাদেরকে হত্যা করি তাহলে হয়তো সে সামনে আসবে যে আমাকে উদ্ধার করতে পারবে। অনুরোধ প্রার্থনার সময় চলে গেছে, এখন আমার অধর্মই আমাকে উদ্ধার করবে। এই সংসারই ভ্রষ্ট। এখানে ধর্মাত্মাদের শাস্তি দেওয়া হয় আর পাপীদের পুরস্কৃত করা হয়। অধর্ম করে কারুর কখনো উদ্ধার হয়নি বাহুক, একটু দেরিতে হলেও। যারা সব সময় সৎকর্ম করে তার ফল তারা অবশ্যই পায়, এটাই সংসারের নিয়ম। নির্বোধ বালক, বড় বড় কথা বলছো তুমি। এদের হত্যা করবার পর তোমাকেও সারা জীবনের মতো চুপ করিয়ে দেব, তারপর উপরে গিয়ে জ্ঞান দিও। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। বাহুক, জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। আমাকে অনুসরণ করলে তোমাদের সকলের উদ্ধার হবে। এই জন্য আমার পেছনে পেছনে এসো আর মা গঙ্গার জয়গান করতে থাকো। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। সাধু বাবা, এটা আমরা ঠিক পথে যাচ্ছি তো? বৎস, এই পথ সঠিক, ছোট আর সহজ। আর এই পথ এতটাই সহজ যে এই পথ থেকে বেরোলেই সোজা মা গঙ্গার চরণে পড়বে। বলো জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা, হর হর গঙ্গা। জয় জয় গঙ্গা।
আমি তো অভিশাপ মুক্ত হলাম না, কিন্তু আজ আমার হাতে তোমরা সবাই নিশ্চয়ই মুক্তি পাবে। তোমরা চিন্তা করো না, বলরাম থাকতে তোমাদের কারোর কিচ্ছু হবে না। তাহলে তুমি করবে ওদেরকে রক্ষা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে বিমলা কলা, প্রকট হন, আমার এই সমস্যার সমাধান করুন। প্রণাম প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন? হে দেবী, আমি দেবী সধাকে জীবিত করতে চাই, ওনার প্রাণ প্রতিষ্ঠা করতে চাই। প্রভু, আমি আপনার মধ্যেই বাস করি, আপনি একাগ্র চিত্তে আমার মন্ত্র জপ করুন। আপনি যাকেই জীবিত করতে চাইবেন তার প্রাণ ফিরে আসবে, আর আপনার প্রবল ইচ্ছা শক্তি দ্বারা দেবী সধা অবশ্যই জীবিত হয়ে উঠবেন। ধন্যবাদ দেবী। কে আমাকে জীবিত করলো? কে? হে দেবী, আমি যশোদানন্দন কৃষ্ণ, আর আমি আপনাকে নির্মাণ করে পুনর্জীবিত করেছি। আপনার অভিশাপের ফলে ভক্ত গোপ দানব বাহুকে রূপান্তরিত হয়েছে। এখন সে অধর্ম করছে, তাই আপনাকে ওর শাপ মোচন করে ওর উদ্ধার করতে হবে। আমি বুঝে গেছি প্রভু, আপনি আমাকে আদেশ দিন। হে পুণ্যফল বিতরণকারিণী পবিত্র দেবী, যান আর গিয়ে বাহুকের উদ্ধার করুন। এ আমরা কোথায় এলাম? আর সাধু বাবা, উনি বা কোথায় গেলেন? সাধু বাবা, সাধু বাবা! দামোদর দাদা, নিশ্চয়ই আমাদের সঙ্গে ছলনা করা হয়েছে। ওই সাধু বাবাই এমন করেছেন, আমাদের পথভ্রষ্ট করে দিয়ে উনি নিজে কোথাও অদৃশ্য হয়ে গেছেন। দামোদর দাদা দেখুন, যদি এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পান। নন্দরানী, এই স্থান তো আমার অপরিচিত, এখন কি করে বুঝবো যে কোন পথ দিয়ে গেলে আমরা মা গঙ্গার কাছে পৌঁছতে পারবো? হে প্রভু, আমরা যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে অনর্থ ঘটবে। নন্দরানী, কোনো পথ তো খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওই সাধু বাবা আমাদের সঙ্গে এটা কেন করলেন? আমরা তো ওনাকে বিশ্বাস করেছিলাম। প্রকৃত বিশ্বাস কখনো বিফলে যায় না বৎস। বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এসে গেছি। নিশ্চিন্ত থাকো, তোমাদের ভালোভাবে গন্তব্যে পৌঁছে দেব, নিশ্চিন্ত থাকো। কিন্তু সাধু বাবা, আপনি কোথায় গিয়েছিলেন? আমি তোমাদের সমস্ত ভোজন খেয়ে ফেলেছিলাম, আমি ভীষণ লজ্জিত ছিলাম। আমি তোমাদের জন্য ভোজনের ব্যবস্থা করতে গিয়েছিলাম, তোমাদের জন্য জঙ্গলের মিষ্টি মিষ্টি ফল আনতে গিয়েছিলাম। এই সব আহার হিসেবে গ্রহণ করো, আর এটা আমার ধ্যান করার স্থান। এখানে আহার করে বিশ্রাম করো, তারপরে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, নাও বৎস, মিষ্টি মিষ্টি ফল খাও। ধন্যবাদ সাধু বাবা, খুব খিদে পেয়েছে। নাও দেবী, তুমিও নাও। নাও বালিকা,
তুমিও নাও। ধন্যবাদ। 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 দেবী, তুমিও নাও। না সাধু বাবা, আমি ব্রত রেখেছি। ওহ, যেমন তোমার ইচ্ছা। খাও খাও, ভালো করে খাও নির্বোধেরা। তোমাদের সকলের জীবনের এটাই হলো অন্তিম ভোজন। কিছুক্ষণ পরেই তোমরা সবাই মাটিতে গড়াগড়ি খাবে, তাও সেটা ছলনার সঙ্গে একেবারে। আমাদের উপর দয়া করো দানব, আমাদের মৃত্যুতে তোমার উদ্ধার হবে না। ছেড়ে দাও আমাদের। দেবী, আপনি কে? আমি সে যে তোমাকে তোমার এই পাপের জীবন থেকে মুক্তি দেবে। তার মানে আপনি করবেন আমাকে উদ্ধার? আমি প্রস্তুত দেবী। আমি তোমাকে বধ করে তোমাকে তোমার পাপের শাস্তি দিতে এসেছি অহংকারী দানব। আমাকে বধ, তাও একজন নারীর হাতে? অসম্ভব। এত বছর কাটার পরেও দেখছি এর অহংকার এখনো কমেনি। এই অহংকারই তোমার বিনাশের কারণ হবে। আমাকে রাগিয়ে দিয়ে আপনি বড় ভুল করলেন দেবী। আমি ভেবেছিলাম আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন, কিন্তু এখন এই নারীদের সঙ্গে আপনাকে উদ্ধার করতে হবে দেখছি। আমার গলায় কি আটকে গেল? আরে গলার মধ্যে তোমাদের প্রাণ আটকে গেছে, কিছুক্ষণের মধ্যে শরীর থেকেও বেরিয়ে যাবে। তোমরা সবাই বিষ ফল খেয়েছো। নন্দরানী, জল জল। এবার যেই গঙ্গা জলকে আনার জন্যে যাত্রাপথে বেরিয়েছিলে, সেই জল ছাড়াই ছটফট করতে করতে মারা যাবে। তোমাদের সবার কি হয়েছে? দামোদর দাদা, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? নন্দরানী, জল। অস্থির হবেন না আপনারা, বিশ্বাস রাখুন, আমি আপনাদের কিচ্ছু হতে দেব না। দেবী সধা, যে অন্যায় আমি আপনার সঙ্গে করেছিলাম, তারপরে তো আপনার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। কিন্তু আপনি তো পুণ্যফলের দেবী,
বিশাল হৃদয় আপনার। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। প্রণাম প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার জন্য শুধু আমি অভিশাপ মুক্ত হইনি, বরং পৃথিবীতে শান্তিও ফিরে এসেছে। কিন্তু আমার মনে একটা দ্বিধা আছে। ভবিষ্যতে আমার এই পুণ্য কাজের পথে যদি আবার কোনো বাধা উপস্থিত হয়, তবে তা নির্মূল কিভাবে হবে? দেবী, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আর কখনো আপনার পুণ্যকর্মে কেউ কোনো বাধা উৎপন্ন করবে না। দেবী, যখন ভগবান বিষ্ণুর থেকে আপনি পুণ্যফল নিয়ে আসবেন আর এই সংসারে বিতরণ করবেন, তখন আপনাকে আর কেউ দেখতে পাবে না। আপনি ধন্য প্রভু, এখন আমাকে অনুমতি দিন। প্রভু, আমি তো জন্ম থেকে আপনাকেই ভক্তি করে এসেছি। আজ আপনি আমাকে উদ্ধার করে আমাকে চিরকালের মতো নিজের সেবক করে নিলেন। কৃপা করে আমাকেও আপনি আপনার সহযাত্রী করে নিন। তুমি ভগবান বিষ্ণুর রথের সারথি ছিলে, সেই জন্য তুমি আমার এই যাত্রায় আমার সারথি হবে। আর তুমি আমার সারথি রূপে এই সংসারে পরিচিত হবে।